আমাদের হজরত নেত্রকোনার সমস্ত শীর্ষ আলেমদের মুরব্বী হিসেবে হুজুর এখনও আছেন। কথা ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? যে যাই করুক, হুজুর যদি এখন একটা ডাক দেয় বা আহ্বান করে, একটা টেলিফোন করে, হুজুরের ফোনটাকে অ্যাভয়েড করার ক্ষমতা কারো নাই। তো এই হিসাবে কিন্তু আমাদের বৃহত্তর নেত্রকোনার জন্য, আমাদের এই মোমেনশাহী অঞ্চলের জন্য এটা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা এখনও আমাদের সামনে উপস্থিত আছে। আমি খুব প্রায় সময় হয়রান হই, হুজুর যখন থাকবেন না। যেমন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই রহমাতুন ওয়াসিআ, আমাদের এই বাংলাদেশ থেকে হুজুরের পরকালে চলে যাওয়া, মানে এখন দেখেন তো আমাদের দেশের এই ইসলামী অঙ্গনে, দ্বীনি অঙ্গনের ইখতিলাফের হালত কি। কে কার কথা শুনতেছে, কে কার নির্দেশনা মানতেছে, কে কার রাহবরিতে চলতেছে, বরঞ্চ কে কোন দিকে কার কি দখল করবে এই প্রতিযোগিতা চলছে। মানামানির কোনো প্রতিযোগিতা এই দেশে এখন নাই। তা আমি মাঝে মধ্যে হয়রান হই যে আমাদের রাহবার, আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা জিয়াউদ্দিন সাহেব হুজুর, আল্লাহ তাআলা ওনার আজাল যতদিন পর্যন্ত বাকি আছেন, হুজুর তো আমাদের কাছে আছেন। হুজুর যখন থাকবেন না, আমাদের হালত কি হবে। এই জন্য আমি প্রায় সময় খুব দিল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের হজরতের হায়াতকে দীর্ঘ করে দেন, নেক হায়াত। আমরা মাঝে মধ্যে দেখি যে এই কয়েকদিন আপনারা শুনতেছেন যে আরব বিশ্বের, বিশেষ করে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ার জন্য রাশিয়ার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে তারা তাদের পারমাণবিক কার্যক্রম অনেক দূর এগিয়ে নিচ্ছে। তো ইরানকে থামানোর জন্য সৌদি আরব আমেরিকার সাথে আজকে, মানে একদম আপডেট নিউজ যেটা, আমি এখানে আসার আগে যেটা দেখে আসলাম, আজকে আমেরিকার সাথে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী একটা পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। আজকে আমেরিকার সাথে, আমেরিকা যেন সৌদি আরবে পারমাণবিক চুল্লি স্থাপন করতে পারে, সৌদি আরব যেন পারমাণবিক শক্তিধর একটা দেশ হতে পারে, এদিকে ইরান যেন এই জাজিরাতুল আরবে তারা তাদের আধিপত্য ধরে রাখতে পারে। এই নিজেদের আধিপত্যকে কেন্দ্র করে মুখে বলে এক কথা, ইরান ফিলিস্তিনের গাজার মুসলমানদের সাথে আছে, এটা মুখে বলে, কিন্তু বাস্তব মাঠে কিন্তু এটা পাওয়া যায় না। তো এই আঞ্চলিক আধিপত্যকে ধরে রাখার জন্য মুসলমান মরতেছে, সৌদি আরবে ডিজে গান চলতেছে। ডিজে গান বুঝেন তো, নাচানাচি, গান বাজনা যা আছে সব চলতেছে, কুয়েতে চলতেছে, কাতারে চলতেছে, সব জায়গায় চলছে। তো এই পরিস্থিতি সারা বিশ্বে, এটা আমাদের দেশেও আছে। তো আমরা ইখতিলাফের ভিতরে যখন আমরা বেশি নিজেকে আবদ্ধ করি, তখন নিজেদের যে ইতিসামের একটা শক্তি আছে এটা আমরা ভুলে যাই। আর এটা না থাকার কারণে আমাদের এই বিভক্তি, আমাদের এই দুর্দশা চলবে। আমি মাঝে মধ্যে হয়রান হই, বিশ্ব মানচিত্রে যেমন ঐক্য না থাকার কারণে মুসলমানদের পক্ষে কিছু মিছিল হয়, মিটিং হয়, লং মার্চ হয়, এরপরে এই মার্চ হয়, এগুলো হইতেছে, কার্যকরী কোনো পদক্ষেপ সারা পৃথিবীতে কিছুই হচ্ছে না, এটা হবেও না। তা আমরা এই ইখতিলাফ থেকে, এই ধরনের মতবিরোধ থেকে বিশ্ব মুসলিমকে যেন আল্লাহ হেফাজত করেন, আমরা সবাই বলি আমিন। তা আমরা এই ইখতিলাফ এই দেশে আলেম ওলামাদের মধ্যেও আছে, বিশেষ করে আমাদের নেত্রকোনায়ও আছে। তারপরেও যত ইখতিলাফই থাকুক, আমাদের হজরত নেত্রকোনার সমস্ত শীর্ষ আলেমদের মুরব্বী হিসেবে হুজুর এখনও আছেন। কথা ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? যে যাই করুক, হুজুর যদি এখন একটা ডাক দেয় বা আহ্বান করে, একটা টেলিফোন করে, হুজুরের ফোনটাকে অ্যাভয়েড করার ক্ষমতা কারো নাই। তো এই হিসাবে কিন্তু আমাদের বৃহত্তর নেত্রকোনার জন্য, আমাদের এই মোমেনশাহী অঞ্চলের জন্য এটা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা এখনও আমাদের সামনে উপস্থিত আছে। আমি খুব প্রায় সময় হয়রান হই, হুজুর যখন থাকবেন না। যেমন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই রহমাতুন ওয়াসিআ, আমাদের এই বাংলাদেশ থেকে হুজুরের পরকালে চলে যাওয়া, মানে এখন দেখেন তো আমাদের দেশের এই ইসলামী অঙ্গনে, দ্বীনি অঙ্গনের ইখতিলাফের হালত কি। কে কার কথা শুনতেছে, কে কার নির্দেশনা মানতেছে, কে কার রাহবরিতে চলতেছে, বরঞ্চ
কে কোন দিকে কার কি দখল করবে এই প্রতিযোগিতা চলছে। মানামানির কোনো প্রতিযোগিতা এই দেশে এখন আর নাই। তা আমি মাঝে মধ্যে হয়রান হই যে আমাদের রাহবার, আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা জিয়াউদ্দিন সাহেব হুজুর, আল্লাহ তাআলা ওনার আজাল যতদিন পর্যন্ত বাকি আছেন, হুজুর তো আমাদের কাছে আছেন, হুজুর যখন থাকবেন না আমাদের হালত কি হবে। এই জন্য আমি প্রায় সময় খুব দিল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের হজরতের হায়াতকে দীর্ঘ করে দেন, নেক হায়াত যেন আল্লাহ তাআলা দান করেন, এবং ওনার এই দিনই মাসগালা যেন আল্লাহ কবুল করেন, আরও বাড়াইয়া দেন। আমাদের সামনে এই ছায়াকে যেন আল্লাহ দীর্ঘ করে দেন। এটা আমি হজরতের জন্য আপনাদের কাছে দোয়া চাই। পাশাপাশি আমি আমার জন্য দোয়া চাই, আমি যেন আমার বাকি পুরোটা জীবন যতদিন পর্যন্ত হজরত জীবিত আছেন হজরতের সোহবতে যেন থাকতে পারি, মরণ পর্যন্তই কোনো আহলুল্লাহর সোহবতে যেন আমি থাকতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হচ্ছে। আমি অনেক মাসগালা রেখে আসছি, হয়তো অনেকেই এরকম অনেক মাসগালা রেখে এসেছেন। আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া কি দিনের জন্য আল্লাহ কবুল করুন, এবং হজরতের পূর্ণ ফয়াজ আমাদেরকে হাসিল করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।